নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে। তবে আজকে আপনাদের প্রথমে দেখায় গাড়িটি দেখেছেন, গাড়িটির অবস্থা দেখুন। গাড়িটির কাঁচগুলো সম্পূর্ণ ভাঙা হয়েছে এবং এই গাড়িটি এমন ভাবে ভাঙা হয়েছে, সঙ্গে কিন্তু এলাকায় বিভিন্ন ঘর বাড়ি ভাঙা হয়েছে। গাড়ির মধ্যে কাঁচপত্র থেকে আরম্ভ করে চুরমার হয়ে গেছে। অর্থাৎ এখানে আমরা দেখছি যে এই পাশে যে বাড়ি রয়েছে সেই বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল। ওখানে যে সিসি ক্যামেরা ছিল সেই সিসি ক্যামেরাটা কিন্তু মেরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যতটুকু জানলাম যে এখানে বিধায়ক গোষ্ঠী, অর্থাৎ বউবাজার এলাকার বিধায়ক গোষ্ঠী এবং এখানকার কাউন্সিলর গোষ্ঠী দুজনদের মধ্যে লড়াই। আর লড়াইটা ঠিক এটা বলা যাবে না, কারণ এখানে যারা রয়েছেন তারা যেটা দাবি করছেন, কাল রাত্রেবেলা হঠাৎ করে এখানকার কাউন্সিলর তার লোকজন হঠাৎ করে আক্রমণ করে। সে সময় কিন্তু এমন ভাবে আক্রমণ করেছিল যে প্রত্যেকে বাড়িতে ঢুকে যেতে বাধ্য হয়। আমরা একটু কথা বলে নেবো যারা রয়েছেন। বলছি কালকে মানে হঠাৎ করে কি হলো? রাত্রি রেখেছিলিস কালকে হঠাৎ 11:30টার সময় ওদের একদল দুষ্কৃতী ওদের বলতে কাদের? যাদের পুষে রেখেছে কাউন্সিলর, তারা দুষ্কৃতীরা এসে এলো পাতারি টানলো। তখন 11:30 যে যার আমরা কাজ করে আছি, আমি সকাল 10টায় ডিউটি যাই, রাত্রি 10:30টায় আছি এরকম। এবার এদের হচ্ছে বক্তব্য হচ্ছে যে আমরা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, নয়না বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা চলি, ও বলছে আমার নেতৃত্বে চলতে হবে। তুমি যত অ্যান্টি সোশ্যালকে নিয়ে ঘুরবে, তুমি এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং, ওইখান থেকে ওইখানে অ্যান্টি, তুমি যত ইনলিগাল কাজ করবে, তোমার গ্যাজেট থেকে তোমার টাকা যাবে, মদের থেকে টাকা যাবে। আমরা এর বিরুদ্ধে, এই বিরোধিতা করি বলে আজকে আমাদের এই দুর্দশা। এই একটা ছেলেকে দেখা যায়, কেউ একটা তোলা বাজিকে, এই ছেলেটা অটো চালায়, সকালে বেরিয়ে যায়, রাত্রিরে ঢোকে। কাল রাতে এইভাবে মানে হঠাৎ করে আক্রমণটা হলো? এটা আজকে বলে হচ্ছে না, এটা আগামী অনেক দিন ধরেই হচ্ছে এবং থানাকে আমরা রিপোর্ট করেছি, ভিডিও দেখিয়েছি, থানা সেরকম অ্যাকশন নেয় না। মূল কারণ কি? মানে আপনাদের কাউন্সিলরের নাম কি? কাউন্সিলর শ্রী বিশ্বরূপ দে। কত নম্বর ওয়ার্ড এটা কলকাতা? এটা 48 নম্বর ওয়ার্ড, 48 নম্বর। মানে কি কারণ, এটা কেন করছে? দখল করবে জায়গাটা। আন্ডারে চাই, পাড়া পুরো দখল নেবে ওরা। পাড়াটা হ্যাঁ দখল নেবে, দখল নিয়ে লাভ। তোলাবাজি করবে এখানে, সব জায়গায় তোলাবাজি। সোনার দোকান আছে, সোনার দোকানের লোকেদের তোলাবাজি চাই ওদের। আর কি, মূর্তি বসাবে, তোলাবাজি করবে আর বলবে আমি সোশ্যাল কাজ করছি। অ্যান্টি সোশ্যালদের নিয়ে ঘুরছে, গ্যাঞ্জার টেক চালায় যারা, তাদেরকে নিয়ে পাশে ঘুরছে, আপনার স্টেজে তুলে সংবর্ধনা জানাচ্ছে। বলুন, জিজ্ঞেস করুন গিয়ে কাউন্সিলরকে, সেটা আমরা আর কি বলবো, সবাই জানছে। বিষয়টা নিয়ে বিধায়ককে জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে। উনি বলেন খুব তাড়াতাড়ি আসবেন, আমাদেরকে বলবেন, উপদেশ দেবেন কিছু একটা। আমরা এই মুহূর্তে একটা পিটিশন করছি। হ্যাঁ, আমরা যে পিটিশন আমরা লোকাল থানা দেবো না, আমরা ডাইরেক্ট হেডকোয়ার্টার দেবো, কারণ এমএলএ কে দেবো, এমপি কে দেবো, আর 30 হরিচাটা যে স্ট্রিট আমাদের সর্বেশ্বর, ওনাকে দেবো। দেখুন আমরা কি করব, আপনাদের নির্দিষ্ট আপনাদের দল যে আমরা করতে পারবো কিনা। আমরা অন্যায়ের বিরুদ্ধে। আমি বলছি, আমি তো 1974 সাল থেকে আমি রাজনীতি করছি, কংগ্রেস করতাম, তৃণমূলের জন্মদাতা। আজকে আমার সঙ্গে কেন বলে না? আমি তো অ্যান্টি সোশ্যাল নয়, আমাকে দেখে ভয় পায়, মুখ লুকিয়ে নেয়। কারণ যেহেতু আমি অন্যায়ের বিরুদ্ধে, আমি তোলাবাজিকে বরদাস্ত করি না, আমি আনলিগাল। হ্যাঁ, এটা আজকে এই যে পাড়ায় হকার গুলো বসবে, হকার গুলোকে তুলে দিয়ে মূর্তিতে নাম লেখা আছে কার? সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। কোটি কোটি টাকা দিয়ে, তার তো অভাব নেই, কোটি কোটি টাকা দিয়ে অ্যাডভার্টাইজ করছে। এইগুলো আমাদের বিরোধী, আর কিছু না। একটা ছেলে যদি এই যে আজকে এইখানটায় 17 জন লোকের পেট চলছে, এইগুলো 17 জন লোকের পেট চলছে, এইগুলো তুমি তুলে দেবে কেন? আমরা বরদাস্ত করবো কেন? মমতা ব্যানার্জি তো বলে দেয়নি যে হকার তুলে দাও, বলছে ইনলিগাল গুলোকে তুলে দাও। তুমি তো লিগাল গুলোকে তুলে দিচ্ছ। ওর ক্ষমতা আছে, বসুক, কেউ কথা বলো না, আমি কথা বলবো ওর সঙ্গে। ও অত বড় প্রশ্নদার, তো ওটা কাউন্সিলর, আমার থেকে হেভি গুণে লেখাপড়া 1 নম্বর। ও আমার থেকে, ওর প্রশ্নের উত্তর আমি দেবো, আমার প্রশ্নের উত্তর মুখ থেকে বেরোবে না। উনি তো একজন ক্রীড়া ক্ষেত্রের লোক, খেলার লোক। তো আজকে যে খেলার লোক, তুমি রাজনীতিতে কেন এলে? রাজনীতিতে তুমি এলে কেন? কি জন্য এলে? জানো যে রাজনীতি করতে গেলে তো আমরা তো এইটা করতে দেবো না। মমতা ব্যানার্জি, আপনারা অন্তত জানেন, সাংবাদিকরা জানেন যে আজকে এই দলের কি অবস্থা। এই দলটাকে বাঁচাবার জন্য একজন নেত্রী, সে সারা জীবনটা ত্যাগ করে দিচ্ছে, আর তোমরা খালি দল করতে আসছো পয়সা কামাবার জন্য। আমরা এর বিরুদ্ধে, অন্তত কেউ না করুক। আমার নাম রতন তেওয়ানি, আমি যে ব্রাহ্মণের ছেলে, আমি ওর বিরুদ্ধে সবসময় থাকবো। ও পারলে আমাকে মারিয়েও দেবে, ওর যা হাতে ক্ষমতা আছে, আমাকে যখন তখন যা কিছু করে দেবে। আমি তো হাঁটতে হাঁটতে, এবং কোনো সময় আমি রাত্রিবেলা আমার 11:30 12টা বেজে যায়। আপনার কাছে আসবো। বলছি কাল রাতে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, কোথায় কোথায় আক্রমণ হয়েছিল যদি একটু বলেন। কাল রাতে কোথায় 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 আক্রমণ হয়েছে? এইটা আপনার চোখের সামনে আছে। এইটা করেছে, ঠিক আছে, গলিতে। এই হ্যাঁ, বাড়িতে গাড়িটা। কাউন্সিলরেরই লোক করেছে, ঠিক আছে।
কাউন্সিলরের লোক, আর যত সব তোলাবাজ আর গ্যাজাখোরদেরকে নিয়ে মানে স্টেজে তুলছে আর ইয়ে করছে, মানে ওদের লবি কাল রাতে এলো, ওরা কাকে আক্রমণ করতে এসেছিল, মানে হঠাৎ করে এলো কেন? এসছিল এই দখল করবে এই পাড়া। ঠিক আছে, আমরা কেন কি এমএলএ করি বলে, সুদীপদা করি বলে, কাউন্সিলর করছি না কেন, তাই জন্যে, ব্যাস এটাই। মানে একটাই তো রাজনৈতিক দল, তৃণমূল। আমরা তো তৃণমূলই করি, ঠিক আছে, এবার তো তৃণমূল ছেড়ে তো অন্য কিছু করি না, মেন এটাই। ওনার সাথে আমাদেরকে থাকতে হবে, আমরা এমএলএ এর সাথে কেন থাকছি আর সুদীপদার সাথে থাকছি কেন, 82% ব্যাস ভোটে ও এটাই। জিতেছে। আমাদের সংগঠন না থাকলে 82% ভোটে জেতা চারটিখানি ব্যাপার, 82% চারটিখানি ব্যাপার নয়। ও যদি এত পাওয়ার থাকে পদত্যাগ করে দিক, আবার ভোটে এসে যাক, এই তো ব্যাপার। তুই 82-তে জিতেছিস তো, ঠিক আছে, আমরা জিতেছি, এবার নেবে যা, পদত্যাগ করে, ঠিক আছে, আমি পদত্যাগ করলে আবার নতুন করে কাউন্সিলর দাঁড়াচ্ছি, দেখা যাবে, তখনই তো বোঝা যাবে। যেরকম অরবিন্দ কেজরিওয়াল করলো, সঙ্গে সঙ্গে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা করে দেখিয়ে দিল। মানে কাউন্সিলরের অত্যাচার, সেই অত্যাচারের কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে সবাই। আমরা এলাকায় আমরা যতটাই কথা বলছি প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকেই কিন্তু একটা কথা বলছেন যে এই এলাকাতে প্রত্যেকে বিধায়কের অনুগামী, আর যার ফলে কিন্তু কাউন্সিলর এখানে বারবার ধরে আক্রমণ করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আমি 13টা কাউন্সিলর বিধায়কের সঙ্গে কথা বলে বিধায়ক কি বলছে? আসছেন, আমি শুনলাম যে উনি আসছেন, উনি এসে আমাদের কিছু একটা উপদেশ দেবেন। এর আগেও তো এই সমস্যা তৈরি হয়েছে, উনি কি হ্যাঁ। বলছেন? উনি সবসময় শান্তি চেয়েছেন এই এলাকায়, কিন্তু এখানে উত্তপ্ত করছে ওই কাউন্সিলর। উনি বলছে আমি এখানকার একটাই নেতা, এখানে একটাই নাম বলে বিশ্বরূপ দে, আর ওনার ছেলেরাও সেম একই কথা বলছে। আমাদেরকেই মারতে এসে কাল রাত্রিবেলায়, আমরা আর কি করবো? আমাদের কাল্লাতে ওরা কি করেছে? 40 নম্বর ওয়ার্ডে, হ্যাঁ, কাল্লাতে কি করেছে? এইটা আমাদের গাড়ি, আমার কাকার গাড়ি ভেঙে দিয়েছে, ঠিক আছে, আমাদের এই বাড়ি ওই বাড়ি সব জায়গায় ইট মেরেছে, যেখানে পেরেছে ইট মেরেছে, আমাদের ঘরে ভেঙে দিয়েছে জানলা। চলুন দেখিয়ে দেবো এক্ষুনি। আপনার কাকার নাম কি? টুটুল দাস। মানে উনি কি করেন? উনি ওই বিধায়কের সাথে থাকেন, বিধায়ককেই মানেন বলে, ব্যাস আর কি। ওনাকে মারলেই ভাবছে মাথাকে মারবো, শেষ, সবাই চলে আসবে। যেমন এখানে 29টা গলি আছে, ঠিক আছে, 29টা গলিতে সবাইকে টর্চার করে 27খানা গলি পুরো উনি ক্যাপচার করেছেন এখানে বিশ্বরূপ দে। এই দুটো গলি বাকি আছে, এই দুটোকে এবার এই 27খানা গলিকে নিয়ে অ্যাটাক করছে দিন রাত্রির ধরে। আচ্ছা, এই এলাকাটাতে উনি দখল করতে চাইছেন, হ্যাঁ। মানে দখল করার অর্থটা কি? মানে এখানকার তো উনি কাউন্সিলর। হ্যাঁ, রায়তু যাবে, উনি এসে এখানে বসবেন, সব দোকানদারদেরকে বললেন পুজো পার্বণে চাঁদা দাও, আমি এখানে মূর্তি বসাবো, আমাকে এই দাও, এই করবে আর কি, ডোনেশন চাইবে, তোলাবাজি যেটা ডোনেশনের নামে। মানে এটাই উনি করতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ, উনি করছে 27খানা গলিতে সেম জিনিসই করছে, 27খানা গলিতে সেম জিনিসই করছে উনি। আপনারা কি চাইছেন এই মুহূর্তে? আমি 13টা কাউন্সিলর দেখেছি, 13টা। না, এই মুহূর্তে কি চাইছেন আপনারা? 13টা কাউন্সিলর আমি দেখেছি। আমাদের এখানে 1 নম্বর কাউন্সিলর ছিল তাপস রায়, 2 নম্বর অমিয় মুখোপাধ্যায় কাউন্সিলর ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম 3 নম্বর আমরা ভালো কাউন্সিলর পাবো, 82% ভোটে আমরা জিতেছিলাম। কিন্তু ইনি যে এত নোংরামে এত জিরো বেরোবে আমরা চিন্তা করতে পারিনি, এবং আমরা চাই যে কোনো মূল্যে ওনাকে সরানো। আমরা এমনি জয়েন্ট পিটিশন দেবো না, 30-এর বি হরিশ চেটে যে জয়েন্ট পিটিশনটা করলে কোথায় কি খেলা হবে সেটা সবাই জানে, কারণ মমতা ব্যানার্জি আমাদের শিখে দিয়ে খেলা হবে। আমরা দেখছি যে এখানে কিন্তু একই পোস্টারের মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং নয়না বন্দ্যোপাধ্যায়। নিচে কিন্তু রয়েছে এখানকার বিশ্বরূপ দে, যিনি এখানকার কাউন্সিলর, তারও ছবি রয়েছে। এবং আমরা দেখাচ্ছি যে কালকে রাত্রিবেলা আপনার গাড়িও ভেঙেছে। হ্যাঁ, আমাদের গাড়ি আমাদের গলিতে রাখা ছিল, ওইয়া গলিতে। তো সন্ত্রাস মানে যারা এসেছিল তারা এসে সকল গাড়ির উপরই হামলা চালিয়েছে, সাথে আমার গাড়িটার সাথে আমাদের আরো অনেক মামা কাকাদের গাড়িরও ক্ষতি হয়েছে। এই ধরনের অত্যাচার চলছে এখানে। সে তো সকলেই দেখতে পাচ্ছে, এই ধরনের অত্যাচার তো চলছে ক্রমশ। আমরা তার জন্য মানে সমস্যা পোহাচ্ছি, বা আমরা সকলেই সমস্যাগ্রস্ত হচ্ছি পুরো ব্যাপারটা নিয়ে, না? মানে রেষারেষি দুজন, বিধায়ক এবং কাউন্সিলর, তাই তো? তাই শুনছি সকলের মুখে, যারা সিনিয়র তাদের মুখ থেকে সেটাই শুনছি। আমরা এইসব বিষয়ে থাকি না, আমাদের ক্ষতি হয়েছে সেটা আমরা জানাতে পারছি আর কি। আমার গাড়িতে ক্ষতি হয়েছে, আমার গাড়িতে কোনো ইএমআই মেটেনি। কোথায় কোথায় ক্ষতি করেছে আপনার? আমার গাড়ির পেছনে হয়েছে, এই লুকিং গ্লাস দেখে গেছে, ক্লাচ প্লেট নিচু হয়ে গেছে। ওরা তো মানে অকাতরে বাস চালিয়েছে, এদিকে এইখানটা বাড়ি থেকে এখানে ভেঙে গেছে, এই জায়গাটা ভেঙেছে, তাই তো? মানে কি দিয়ে আক্রমণ করেছিল ওরা? সকলে বাঁশ লাঠি আরো অনেক কিছু নিয়ে ওরা এসেছিল আর কি। ওরা কোথাকার ছিল? সেটা তো জানি না, সেটা বলতে পারবো না, তবে
মানে আমরাও পড়েছিলাম, আমরা নিচে এসে দেখছি আমাদের এইরকম অবস্থা। আমরা এরকম আমার অবস্থা, আমাদের গাড়ির, আমাদের সব থেকে বড় কথা সামনে আমাদের বাজরাংবলী ঠাকুর, তাকে পর্যন্ত ডান মানে বাঁশ ছুড়ে মেরেছে, তার মাথার ওই যেটা টিনটা সেটা নড়ে গেছে। এগুলো কোনোদিনই কাম্য না, মানে সবকিছু ঠিক হয়, ভগবান তার ক্ষমা করবেন না। কি নাম? আমার নাম অনির্বাণ চন্দ্র। এখানে এখানে আমরা একটা জিনিস বারবার আমরা দেখি যে এখানকার যে সমস্ত মানুষ রয়েছে তারা কিন্তু বারবার